আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 1 ঘন্টার উপরে লাগবে আমার সময়, কিন্তু হাতে সময় অনেক কম। পৃথিবীর মধ্যে এই দুনিয়াটাকে যদি সভ্যতার চাদর যদি আপনাকে ডাকতে হয়, তাহলে একমাত্র সভ্যতার মূল উৎস হচ্ছে মানুষ। মূল সভ্যতার উৎস কি ভাই? মানুষ। মানুষের মধ্যে যত সভ্যতা রয়েছে, পৃথিবীর কোনো জাতির মধ্যে এই সভ্যতা নাই। রব্বে কারীম এই মানুষগুলোকে বানিয়েছেন উত্তম জাতি হিসেবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষ যা জানে অন্যরা তা জানে না। এই মানুষ যারা করবে অন্যরা তা করতে পারবে না। মানুষের মধ্যে রব্বে কারীম এমন কিছু গুণ দিয়েছেন যে গুণগুলো অন্য কোনো সৃষ্টির মধ্যে নাই। মানুষ উৎপাদন হওয়ার মূল উৎস হলো বিবাহ এবং পরিবার। বিবাহ এবং পরিবার, বিবাহের মাধ্যমে তো মানুষ সৃষ্টি হয়, আর সমাজের সভ্যতা সৃষ্টি হবে বিবাহ এবং পরিবারের মাধ্যমে, আর মানুষ সৃষ্টি হবে বিবাহের মাধ্যমে। আমার সংক্ষেপে এই কথাটা যদি বোঝেন, মানুষ উৎপাদনের মূল কাঠি, মূল উৎস কি? বিবাহ এবং পরিবার। বিবাহ এবং পরিবার, এটা তো আমাদের দেশের মানুষ তো সবাইকে বোঝার কথা। কারণ পরিবার ছাড়া তো বিবাহ হবে না, আর বিবাহ ছাড়া তো মানুষ উৎস হবে না। বিবাহ ছাড়া কিছু মানুষ দুনিয়াতে জন্মাবে বটে, তবে তাদেরকে আমাদের সমাজের ভাষায় মানুষ বলবে না, তাদেরকে বলবে জারক সন্তান। কি বলেন? বিবাহ ছাড়া যদি কোনো সন্তান জন্ম নেয়, কি বলবে? জারক সন্তান বলবে না। তো সে নিজে জারক সন্তান, সে আবার সমাজের সভ্যতা কিভাবে ফিরে আনবে? বুঝেন না আমার কথাটা? মনে হয় সে নিজেই তো জারক সন্তান, যে সমাজের সভ্যতা, সমাজের ভদ্রতা সে কিভাবে ফিরে আনবে? আজকের পৃথিবীর মধ্যে যারা নিজেদেরকে সবচেয়ে সভ্য জাতি হিসাবে নিজেদেরকে পৃথিবীর মধ্যে উপস্থাপন করে, তারা হলো আমেরিকার লাল সামরা কুত্তা বাহিনী। শব্দটা একটু বেমানান হয়ে গেছে। খ্রিস্টানরা, আমেরিকানরা, তারা নিজেদেরকে সবচেয়ে সভ্য জাতি হিসেবে তারা দুনিয়ার মধ্যে উপস্থাপন করার জন্য নিজেদেরকে তারা উপস্থাপন করে পেশ করে। আমি তাদের একটা আর্টিকেল পড়েছি 1969 সালে। এই আমেরিকার পরিবার সমাজ যদি কি ছিল, এমন করুণ ছিল। 100টা পরিবারের মধ্যে 80% ছিল বিবাহের মাধ্যমে সন্তান জন্মের উৎস, 20% ছিল বিবাহের বহির্ভূত সন্তানের উৎস। সমাজের অবস্থাটা কোন পর্যায়ে গিয়েছে? 1970 সালে ছিল 100 ভাগের মধ্যে 80% বিবাহের মাধ্যমে সন্তান তারা জন্ম দেয়, 20% বিবাহ ছাড়া সন্তান জন্ম হয়। এই আর্টিকেলটা, সমীকরণটা যখন 2000 সালে এসে যখন একটা গবেষণা করেছে একটা গবেষণা পাঠাগার, তখন তারা প্রমাণ করেছে বর্তমান যুগে আমেরিকার মধ্যে 100 ভাগের মধ্যে 60 ভাগের সন্তান জন্ম দেয় বিবাহের মাধ্যমে, আর 40% সন্তান জন্ম হয় বিবাহের বহির্ভূত, অর্থাৎ বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়। 100% মধ্যে 60% হচ্ছে তাদের পারিবারিক জীবন গঠন হয়, 40% পারিবারিক জীবন গঠন হয় না। 40% সন্তান জন্ম দেয় বিবাহের বহির্ভূত। আমাদের সামাজিক ভাষায় ওই বিবাহের বহির্ভূত যে সন্তানগুলো হয়, এই সন্তানগুলোকে কি বলে? জারক সন্তান বলে। আমি ভূমিকার মধ্যে কথাটা বলেছিলাম, এই সন্তানগুলোকে বলে জারক সন্তান। অথচ জারক সন্তানরা পৃথিবীর মধ্যে মডেলগিরি করে, যাদের অবৈধ সন্তানের সংখ্যা 50-50 বর্তমানে হয়ে গেছে। গতকালকে এক মহিলার নেটের মধ্যে দেখেছি, বাংলাদেশের এক উকিল ম্যাডাম, তিনি বলেছেন যে আমি এখন হতাশ হয়ে গেছি, আমার আর সহ্য হয় না যে এত ডিভোর্স কেন। গতকালকের নেটে দেখেছি, আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না। কেন মহিলার পক্ষ থেকে পুরুষকে ডিভোর্স দেওয়া হয়, পুরুষের পক্ষ থেকে স্ত্রীকে তালাক দেওয়া হয়? কেন হচ্ছে? যে বর্তমান সভ্যতার এত ব্যভিচার, উলঙ্গপনা, বেহায়াপনা এত বেশি সানাফ হয়েছে সমাজের মধ্যে, যার কারণে স্ত্রীর পরক্রিয়া, স্বামীর পরক্রিয়া পরিমাণ এত বেশি বেড়েছে। স্ত্রী স্বামীকে সন্দেহ করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, একজন আরেকজনকে বিশ্বাস না করার কারণে পরিবারে যে অবকাঠামো ছিল সবগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। ও মহিলা খুব আফসোস করে বলতেছে যে আমি আর এই সমাজের তাদের যে ডিভোর্স, যে তালাকের যে প্রবণতা, এটা আমি আর, এই মামলা আমি আর নিব না, আমি হয়রান হয়ে গেছি। কেন হচ্ছে? যে উলঙ্গ উশৃঙ্খল চলাফেরার কারণে এটা হচ্ছে। অথচ রব্বে কারীম
আপনাকে আমাকে উদ্দেশ্য করে সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, ও জগতের মানুষ, তোমাদের মধ্যে যারা অবিবাহিত, বিবাহের উপযুক্ত পুরুষ মহিলা, তাদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করো। এই আদেশটা কার? আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে সমস্ত পুরুষ মহিলা বিবাহের উপযুক্ত, তোমরা তাদের বিবাহের ব্যবস্থা করো। তোমাদের মধ্যে যারা সৎ দাস দাসী, তাদেরও বিবাহের ব্যবস্থা করো। তোমাদের মধ্যে যারা গরিব, ফকির, অসহায়, তারা হয়তো ভয় করে, ভয় পায়, বিবাহ করলে নিজে চলতে পারি না, আরেকজনের মেয়ে আনলে চলবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, তুমি বিবাহ করো। যদি বিবাহ করো, আল্লাহু ওয়াসিউন আলীম, আমি আল্লাহ তাআলা আমার করুণায় মেহেরবানিতে তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিব। আসলে হাদিস বলি তার সহজে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী একদিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব যায় না। আমার তোমাদের এরকম আছে না ভাই? আমার এটা আবার আপনাদেরকে উৎসাহ দিচ্ছি না, বিষয়টা বুঝার জন্য কথাটা বলতেছি, হাদিসটা বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব যায় না, আমি বড় অভাব। বিবাহ করছি না, করি না। বিবাহ করো। করছে, কিছুদিন পর আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব যাচ্ছে না, আমি তো বড় অভাবে আছি। বিবাহ করছি না, করছি কয়টা? একটা। আরেকটা করো। চলে গেছে। আরেকটা করছে, কিছুদিন পর আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব তো এখনো যায় নাই। বলে, তুমি বিবাহ করো। দুইটা করছি, আরেকটা করো। চলে গেছে। আরেকটা করছে। এরকম করতে করতে 4টা বিবাহের পরে রাসূল কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব এখনো যায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি একা ছিলা তখন তোমার অভাব ছিল, এখন তোমার বিবি 4টা, এখন তোমার অভাব। তার মানে তুমি বুঝো নাই, তুমি অনেক বেশি ধনী হয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তুমি গরিব, অসহায়, দুর্বল, বিবাহ করো, বিবাহ করো। বিবাহ করার মাধ্যমে তোমার অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। তার বিবাহ করার জন্য কে বলছে ভাই? কথা বলেন, বিবাহ করার জন্য কে বলছেন? এখন পুরুষ কাকে বিবাহ করবে, মেয়ে কার কাছে বিবাহ বসবে, এই বিষয়টা জানা দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুনকাহুল মারাতি লিআরবাই লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিজাদিদ তারিবাত ইয়াদাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ সাধারণত 4টা গুণ থেকে পাত্রী নির্বাচন করে। কয়টা গুণ? 4টা গুণ থেকে মানুষ সাধারণত পাত্রীর মেয়ে নির্বাচন করে। 1 নম্বর হলো মেয়ের বাবা আমার মাল আছে কিনা। 2 নম্বর, মেয়েটা সুন্দর কিনা। 3 নম্বর, মেয়েটার বংশ মর্যাদা কেমন। 4 নম্বর, মেয়েটা কোরআন শরীফ, দিন ধর্ম ঠিক আছে কিনা। কি বলেন? এই 4টা না? মুরব্বীরা ভালো বলতে পারো আমার থেকে, আমি দেখেন ছেলে বিবাহ করাইনি, আপনারা ভালো জানেন। কি এটা 4টা দেখে না? 1 নম্বর দেখে, আমাদের নোয়াখালীতে আগে দেখতাম যে কারো বাড়ির দরজার মধ্যে বড় সিন বা খেরাহারা, যেটাই বলেন, খেরাহারা বড় আছে, তো এদের জায়গা জমি বেশি আছে, তার মানে এরা অনেক পয়সাওয়ালা, এদের মেয়ে বিবাহ করলে লাভ হইব। কি ভাই, এরকম না? বর্তমান জগতে এমন আছে, না আমার মাল লাগবে না, আমার ছেলে বড় শিক্ষিত, আমার ছেলে বড় শিক্ষিত, বড় ডিগ্রিধারী, কোনো যৌতুক আমি নিব না, কোনো টাকা পয়সা আমার লাগবে না। তবে আমার ছেলেটা যখন সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছে, যখন বাই দিবে, ইন্টারভিউর জন্য যাবে, যদি সে পাস করে, 9 লাখ টাকা লাগবে পুলিশের চাকরি, আপনি একটু সহযোগিতা করিয়েন। আমি কয়নি, ডাইরেক্ট নাই না, আমার যৌতুক লাগবে না, যৌতুক দেওয়া হারাম, নেওয়া হারাম। আমি বুঝি, আমি তো মোল্লা মানুষ, আমি কি কম বুঝিনি? কিন্তু সিস্টেম মতন মাইরা দিছে। পুলিশের চাকরি করার জন্য, দারোগা চাকরি করার জন্য, কিছুদিন আগে কুমিল্লা শহরের একজন কম্পিউটার ম্যান নিবে, এক ছেলে বলতেছে 9 লাখ টাকা দেওয়া লাগবে, 9 লাখ টাকা দিলে তাহলে তুমি এই কম্পিউটার ম্যানের চাকরিটা পাবে ডিসি অফিস। আমি বললাম, এই কম্পিউটার ম্যান, এটার জন্য তুমি 9 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিবা? শুরুতে হারাম, পরবর্তীতে ফুরিয়ে যাবো হারামের মধ্যে। ও মুসলমান, যেটা বোঝাতে চাচ্ছি আমি, আপনি ডাইরেক্ট নিচ্ছেন না ইনডাইরেক্ট নিচ্ছেন, খবরদার খবরদার খবরদার, কোরবানের গরু আপনি বিক্রি করিয়েন না, বেরস কিনিয়েন না।
বুঝেন না? মিডিয়া আছে, সব কথা তো বলতে পারি না। কোরবানের গরু আপনি বিক্রি করেন না, আপনি অজুহাত করেন, বলেন হুজুর কি আমার ছেলেটা এখন আমার কথা শুনে না, ছেলেটা বিবাহ করার পর থেকে বউ আমার কথা শুনে না, আছে না নাই? বউ আমার কথা শুনে না, আমার ছেলেটা আমার কথা শুনে না, এখন সে আমার কথার মধ্যে নাই, আমার থেকে দূরে দূরে। আর ভাই শুনবে কিভাবে? তোমার ঘরের, তোমার যে বিল্ডিং, তোমার যে বাড়ি, তোমার যে টাকা পয়সা, তোমার প্লেটের ভাত, তোমার সকল কিছু, তোমার পকেটে 4 টাকা, সবগুলা তো মেয়ের বাবার যৌতুক টাকা দিয়া তোমার ছেলে প্রবাসে গেছে, ওখান থেকে টাকা পাঠায়। ছেলে যখন টাকা পাঠায় বলে কার টাকা পাঠাচ্ছ? আমার বাবার বাড়ি থেকে 5 লাখ টাকা এনে দেওয়ার পরে তুমি সৌদি আরব গেছো, বাবা যদি টাকা না দিত তুমি সৌদি আরব যাইতে পারত না, সুতরাং তোমার বাবা টাকা কই থেকে পাবে? এটা কি তোমার বাবার না আমার বাবার? বুঝলেন না আমার কথাটা? বলতো ফতম হয়ে গেছে, আপনার ছেলেকে আপনি বিক্রি করে দিচ্ছেন। এদের সিস্টেমও যৌতুক নেবেন না, সিস্টেমে নেন, সিস্টেমে নেন, যেভাবে নেন যৌতুক নেওয়া হারাম, যৌতুক দেওয়াও হারাম। বুঝেন নাই? রাষ্ট্রীয় আইন, যৌতুক দেওয়া হারাম, যৌতুক নেওয়াও হারাম। আপনি শুরুতেই 1 নম্বরে তো দেখলেন মালিহা, মেয়ের বাবার খেরহারা কেমন আছে, কয়খানি জমির মালিক আছে, সরকারি চাকরি আছে, পেনশনে আসলে অনেকগুলা টাকা পাবো। উদ্দেশ্যগুলো এটা, আপনার উদ্দেশ্য ওইদিকে, এইদিকে যান নাই। রসুল যে কথা বলছেন, 5 বার বিজা দি তারিবাত ইয়াদাক, রসুল বলছেন তুমি 3টা থেকে তোমার পাত্রের নির্বাচন করিও না, তুমি চতুর্থ যে প্রকার ধর্ম, দিন ধর্ম থেকে তুমি পাত্রের নির্বাচন করো। ওই পাত্রী বুঝবে একজন মুরব্বীর সাথে বেয়াদবি করলে কি অপরাধ। সে বলবে আমার বাবা, আমার স্বামীর বাবা, সুতরাং আমার জন্য শ্রদ্ধাভাজন, তার সাথে বেয়াদবি করা যাবে না। আমার স্বামীর মা, তার সাথে বেয়াদবি করা যাবে না। তুমি তো ভদ্র দেখো নাই, 3 ধর্ম দেখো নাই, তুমি তো দেখেছো টাকা। কি বলেন? বর্তমান সময়ে রোগটা আছে না নাই? বহু এভেলেবেল আছে, প্রত্যেক পরিবারের সমস্যা। এজন্য দোস্ত আমি বলবো, 1 নম্বর হলো আপনি মাল দেখবেন না, মেয়েটা সুন্দর কিনা এটা দেখবেন না, দেখবেন মেয়ের বংশধর ঠিক আছে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, পর্দা করে কিনা, শরীয়তের বিধি বিধান অনুযায়ী চলে কিনা। যদি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে এসে বলতেছেন 5 বার বিজা দিন তারিবাত ইয়াদাকা, আমি যখন মিশকাতে হাদিসটা পড়ছিলাম আমার বুঝতে আসে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দিন ধর্ম না দেখে পাত্র নির্বাচন করে তার হস্ততে ধ্বংস হোক। এটা আমি বুঝি নাই। যখন পারিবারিক জীবনে আসলাম যে এটা যে কত গুরুত্বপূর্ণ, এটা যে কত প্রয়োজনীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছেন যে ওই ব্যক্তির হাতগুলা ধ্বংস হোক, নষ্ট হোক, হস্তগুলা ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি পাত্র নির্বাচনের ক্ষেত্রে দিন থেকে নির্বাচন করে না। একটা মেয়ে যদি একটা পরিবারে উশৃঙ্খল আসে, একটা মেয়ে যদি একটা পরিবারে উশৃঙ্খল আসে, ওই স্বামীর জীবনটা কেমন কেমন কষ্টের জীবন, যে বক্তব্যকে তাকে জিজ্ঞাসা করবেন। ওই মেয়েটা, একটা উশৃঙ্খল মেয়ে যদি কোনো পরিবারে চলে আসে, ওই পরিবারের জীবনটা, সকলের জীবনটা কত কঠিন, কত কষ্টের জীবন, ওই পরিবারকে জিজ্ঞাসা করিয়েন। কারণ সে স্বামীর কথা শুনে না, শ্বশুরের কথা শুনে না, দেবরের কথা শুনে না, বাসুর কথা শুনে না, পরিবারের কারো কথা মূল্যায়ন করে না। কারণ সে বলে কি, আমার বাবার টাকা দিয়ে তোমার ছেলে চাকরি পেয়েছে, আমার বাবার টাকা দিয়েছে এই বিদেশ গিয়েছে, প্রবাস গিয়েছে, সুতরাং আমি তোমাদের কথা কেন শুনবো? কি ভাই, এরকম না বাস্তবতা না? আমি আসতে হঠাৎ এই পথে আসতে হঠাৎ জ্ঞানের ভিতরে এই বিষয়টা আসতে, যে এই বিষয়ে একটু কথা বলি। এই জন্য বলতেছিলাম, যখন পাত্র নির্বাচন করতে যাবেন, বিবাহ, সন্তানকে বিবাহ করাবেন, বিবাহ দিবেন, মেয়েকে বিবাহ দিবেন, তখন আপনি একজন দিনদার পাত্র দেখে নির্বাচন করবেন। এই ছেলেটা বড় শিক্ষিত কিনা এটা দেখাবেন না, এই ছেলেটা বড় টাকা পয়সা কিনা এটা দেখবেন না, আপনি দেখবেন ছেলেটার চরিত্র ঠিক আছে কিনা। যদি চরিত্রওয়ালা কোনো পুরুষের হাতে আপনার মেয়েকে অর্পণ করেন, দেখবেন এই মেয়েটার দুনিয়াটার জীবনটাও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। যদি আপনি চরিত্র না দেখে টাকা পয়সার দিকে তাকে আপনার মেয়েটাকে বিবাহ দেন, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আপনার মেয়ের জীবন দুনিয়ায় তো ধ্বংস, দুনিয়ায় তো জাহান্নাম, আখিরাতে তো জাহান্নাম। বহু আছে এরকম, বহু আছে। কিছুদিন আগে বসুন্ধরার এক বড় পয়সাওয়ালা ছেলে, বসুন্ধরা গ্রুপের এক ছেলে, সে বিবাহ স্ত্রী তো আছেই, কিন্তু অন্যান্য বিভিন্ন নায়িকা নিয়ে সে ঘুরতেছে। আবার কথা কথা গাড়ি হওয়ার পরে তার এক পর্যায়ে মেরে ফেলছে, মামলা হয়ে গেছে। বলুন তো দেখি ওই মহিলার, তার স্ত্রীর জীবনটা কত কষ্টের। এই জন্য যেটা বলতে চাচ্ছি আমি, আপনার ছেলেকে বিবাহ করবেন, দিনদারি পাত্রী দেখে বিবাহ করান। আপনার মেয়েকে বিবাহ দিবেন, দিনদারি পাত্র দেখে বিবাহ দেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে হঠাৎ করে।
ছাত্র জীবনের ঘটনা শুনছি। এক ছেলে এরকম, আমার যেরকম আমরা ছেলে, আমাদের যেরকম মন চায় যে দিনদার পাত্রী আমার দরকার, এরকম মেয়েরা এরকম চায় না ভাই? অনেক ভদ্র মেয়ে আছে, ভালো মেয়ে আছে, যে এটা বলে রিক্সা ড্রাইভার হোক, বদলা হোক, খেটে খাওয়া হোক, তা আমার স্বামীটা যেন চরিত্রবান হয়, আমার চরিত্র খুব যেন ভালো হয়। এরকম একটি ঘটনা আছে। একটা মেয়ে খুব দিনদার, পরেশগার, কিন্তু তার বিবাহ প্রস্তাব নিয়ে আসে, বিভিন্ন পয়সাওয়ালা আসে, কিন্তু চরিত্রবান কোনো মানুষ আসে না, নামাজিওয়ালা কেউ আসে না। তো সে ঘোষণা করছে তার আব্বার মাধ্যমে যে আমি কোনো ধনীর কাছে বিবাহ বসবো না, আমি একটা দিনদার ছেলের কাছে আমাকে অর্পণ করবেন, তাহলে আমি বিবাহ রাজি হবে। একথা শুনে পাশের এলাকার এক ধনী ছেলে ছিল, বাচ্চার ছেলে ছিল, এই মেয়েটা খুব রূপসী সুন্দরী ছিল। সে খোঁজখবর নিয়েছে মেয়েটা খুব সুন্দরী রূপসী। তো মেয়ের বিবাহ বসবে না, শর্ত কি? শর্ত হলো তার বাবার বাড়িতে, যে ছেলের যে বাড়ি, তার বাড়িতে পর্দা পরা থাকা লাগবে, এবং যে আমাকে বিবাহ করবে সেও দিনদার পরেশগারী হইতে হবে। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়া লাগবে। এই দুইটা শর্ত দিছে মেয়েটা। দেওয়ার পরে আসছে ওই ছেলেটা দুইটা শর্ত বাড়িতে খুব সুন্দর করে পর্দার ব্যবস্থা করে, এবার দাওয়াতে তাবলীগের ভান করে সে মসজিদে আসে, মেয়েদের বাড়ির মসজিদে 3 দিন আসে লাগানোর জন্য, 3 দিন সময় লাগাইতেছে। আসলে তো নামাজ পড়ে না, আসলে তো মসজিদে আসে না, ওই মেয়েকে পাবার উদ্দেশ্যেই সে মসজিদে আসছে। কথা বুঝেনি ভাই আমার কথা? মেয়েকে পাবার জন্য মসজিদে আসছে, 3 দিন চলে গেছে। বাবার মাধ্যমে মেয়ের বাবার সাথে পরিচয় হয়েছে, কথা বলছে, প্রস্তাব দিয়েছে, শুনেছি আপনার নাকি এমন একটি সুন্দরী মেয়ে আছে, আপনার মেয়ের শর্ত হলো যে ছেলের কাছে তার বিবাহ প্রস্তাব দিবে ছেলে যেন নামাজি হয়। আপনি তো দেখেছেন আমি 3 দিন নামাজে ছিলাম, আমি মসজিদে ছিলাম, 3 দিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতেছি। আপনি বাড়িতে খবর নেন, আমার বাড়ি পুরো পর্দা ঘিরা। বিবাহ হয়ে গেছে, শর্ত পাওয়া গেছে না? শর্ত পাওয়া গেছে তো বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে মূল তার উদ্দেশ্য তো পর্দার উদ্দেশ্য ছিল না, তার মূল উদ্দেশ্য নামাজ ছিল না, উদ্দেশ্য ছিল সুন্দরী মেয়েকে পাওয়া। মেয়ের বিবাহ তো হয়ে গেছে, এখন কি করবে? কিছু তো করার নাই। হইতে তাদের 3টা সন্তান হয়েছে। 3টা সন্তান হওয়ার পরে হঠাৎ করে মহিলা, এই মেয়েটা একদিন স্বামীকে বলল, স্বামী আমাদের 3টা সন্তান হয়েছে, আমরা একটু পরীক্ষা করে দেখি এই 3টা সন্তান কি বাবার জন্য বেশি মহব্বত করে না মাকে বেশি মহব্বত করে। আচ্ছা ঠিক আছে। দুপুরবেলা 3টা সন্তান স্কুলে গেছে, স্কুল থেকে আসার আগে মা ফাঁকঘরের মধ্যে প্যাক্কাদের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, গড়াগড়ি করতেছে, পুরা গায়ের মধ্যে খুব কাদা। বাপ পাশে আছে, বসে রয়েছে। সন্তান বড় ছেলে আসছে, আসার পরে দেখতেছে মা কাদার মধ্যে গড়াগড়ি করতেছে। বলছে মা কি হয়েছে? বাবারে বাট আজকে দুপুরবেলা ভাত বাড়তে একটু বাট করতে একটু দেরি হয়েছে, যার কারণে দেখ তোমার আমার আব্বা আমাকে মারতে মারতে প্যাক্কাদের মধ্যে পালাই দিছে, আমার শরীরের কি করুণ অবস্থা করে ফেলেছে। বড় সন্তান বলেছে আপনিও আমার শ্রদ্ধাভাজন গর্ভধারণী মা, আর তিনিও আমার জন্মদাতা পিতা, তো পিতার বিচার তো আমি করতে পারবো না। মা ধৈর্য ধারণ করেন, সবর করেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিবে। কিছুক্ষণ পরে দ্বিতীয় সন্তান আসছে। দ্বিতীয় সন্তান আসার পরে মা ঠিক ওরকম হামাগুড়ি গড়াগড়ি করতেছে। গড়াগড়ি করার সময় সন্তান এসে বলছে মা আপনার এই অবস্থা কেন? একটু কর্কশ ভাষায় বলছে দেখো আমি বাদ পাক করতে একটু দেরি হয়েছে, দেরি হওয়ার কারণে তোমার বাবা আমাকে এমন বেশি আঘাত করছে, যার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। ওই সন্তান দ্বিতীয় সন্তান পা থেকে জুতা নিয়ে বাবার গায়ের দিকে আঘাত করতে গেছে। বড় সন্তান কি করছে? মাও আমার শ্রদ্ধাভাজন গর্ভধারণী মা, পিতাও আমার জন্মদাতা পিতা, আমার দুইজনে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, আমি আপনাদের বিচার কি করব? দুজনে সবর করেন, ধৈর্য ধারণ করেন, এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। প্রথম সন্তান কোনো প্রতিবাদ করে নাই, ওয়াজ করে দিচ্ছেন, নসিহত করে দিচ্ছেন মা বাবার উদ্দেশ্যে। দ্বিতীয় সন্তান এসে মায়ের থেকে জুতা নিয়ে বাবার দিকে আক্রমণ করার জন্য গিয়েছেন, মা তাকে থামাইছে। মা বোন আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন, লাভ হবে, আমি গল্প এমনি বলতেছি না। 3 নম্বর সন্তান আসছে। 3 নম্বর সন্তান এসে দেখে যে মা হামাগুড়ি দিচ্ছে কাদার মধ্যেই। এবার সন্তান বলতেছে মা আপনার কি হয়েছে? বলে বাবা দেখ তোমার আব্বা আমাকে কি অবস্থা করেছে, আমার পুরা গায়ের মধ্যে জখম, তোমার বাবা একটু ভাত পাক করতে আমার দেরি হওয়ার কারণে আমাকে পুরা শরীর আঘাত করতে করতে কাদার মধ্যে তোমার বাবা আমাকে ফেলে দিয়েছে। ওই সন্তানটা দৌড় দিয়া ঘরের সামনে একটা ঝাড়ু ছিল, ঝাড়ু নিয়ে বাবার গায়ের দিকে দৌড়ায় গেছে, বাবা আমার মায়ের গায়ের মধ্যে কেন তুমি আঘাত করেছিলা? মা দৌড় দিয়া যায়, সন্তানের হাতটা ধরে ফেললেন। এবার বাবা বলতেছেন বুঝলাম না আমি,
কি এমন রহস্য রয়েছে, তুই এমন কি কাণ্ড ঘটাইছ, যার কারণে প্রথম সন্তান যখন এসেছে সে আমাকে কিছুই বলো নাই, বরঞ্চ নসিহত করেছে। দ্বিতীয় সন্তান তার পায়ের থেকে জুতা নিয়ে আমার দিকে আক্রমণ করেছে। তৃতীয় সন্তান ঘরের সামনে দিয়ে ঝাড়ু নিয়ে আমার উপর আক্রমণ করেছে। ঘটনাটা কি বুঝি, আমাকে একটু তুমি খুলে বলো। স্ত্রী বলতেছে, স্বামী হ্যাঁ, আপনি তো আমাকে বিবাহ করেছেন, আপনি যে পর্দা করেছেন আমাকে বিবাহ করার উদ্দেশ্যে, আপনি যে নামাজ পড়েছেন আমাকে বিবাহ করার জন্য, আপনি সত্যিকার অর্থে পর্দা করেন নাই, সত্যিকার অর্থে নামাজ পড়েন নাই। আমার প্রথম সন্তান যখন আমার পেটে উদরে আসে, আমার পেটে আসে, তখন আমার বাড়ির চতুর্দিকে পর্দা ছিল। আমার এই পেটটা কোনো বেগানা পুরুষ দেখে নাই। বুঝছেন কথা বুঝছেন? আমি যখন গৃহর মধ্যে ছিলাম, আমার সন্তান আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটটা দুনিয়ার কেউ দেখে না, আপনি স্বামী ছাড়া, যার কারণে দুনিয়ার কারোর দৃষ্টির খারাপ নজর আমার উদরের মধ্যে পড়ে নাই, আমার পেটের মধ্যে পড়ে নাই। দ্বিতীয় সন্তান কেন কাজ করেছে? দ্বিতীয় সন্তান যখন আপনার পুকুরের ঘাটের পর্দাটা সরে যাওয়ার কারণে আমাদের বাড়ির পাশে দিয়ে একজন জুতা ব্যাপারী জুতা নিয়ে যাচ্ছে, আর আমি যখন ঘাটটা থেকে দুপা চাল ধোয়ার জন্য ঘাট লাগিয়েছিলাম, আসার সময় এক জুতা বিক্রেতা আমার পেড়ে আমার দিকে দৃষ্টি দিয়েছে, নজর দিয়েছে। আমার মনে হয় আমার দ্বিতীয় সন্তান পেড়ে থাকা অবস্থায় ওই যে জুতা ব্যাপারী আমার পেড়ের দিকে 10টি দৃষ্টি দিয়েছে, তার নজরের কারণে আমার সন্তানের মধ্যেও ওই জুতার প্রভাবটা পড়ে গেছে। 3 নম্বর সন্তান ঝাড়ু কেন নিয়েছে? ওই স্ত্রী বলতেছিল, আমার প্রাণের স্বামী, 3 নম্বর সন্তানটা যখন আমার পেটে উদরে ছিল, তখন আমি যখন বাইরে গিয়েছিলাম, রাস্তার মধ্যে ঝাড়ু বিক্রেতা তার নজরটা আমার পেটের মধ্যে পড়ছিল, যার কারণে আমার সন্তানের মধ্যে ঝাড়ুর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সে আসার পরে অন্য কিছু নেয় নাই, ঝাড়ু নিয়ে এসে আমার উপর আক্রমণ করেছে। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম, আপনি কোন ধরনের মেয়েকে বিবাহ করবেন, কোন ছেলের কাছে আপনার মেয়েকে অর্পণ করবেন, আপনি ভেবে চিন্তে করাবেন, ভেবে চিন্তে মেয়েকে বিবাহ দিবেন। আজকে দিন আপনি যে আপনার সন্তানকে নিয়ে রাস্তায় ঘোরেন, আপনি যে আপনার সন্তানকে মার্কেটে ঘোরেন, আপনি যে আপনার সন্তানকে নিয়ে বাজারে ঘোরেন, আল্লাহর কসম করে বলি, আপনার এই পেটের সন্তান কোনোদিন ভালো সন্তান হবে না। একটা ছোট্ট ওকে বলি, সহজে বুঝবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? কথা বলেন, শুনছেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই জগতের বাদশাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মূল মাকসাদ যে কথা আমার বোঝানো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স 5 বছর। তিনার মা মক্তবে দিয়ে পাঠিয়েছেন ওস্তাদের কাছে। ওস্তাদ বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। তার জীবনের মধ্যে পাওয়া যায়, ওস্তাদ তাকে শুধু বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা শুরু করছে, সূরা বাকারা শেষ করছে, সূরা আলে ইমরান শেষ করছে, সূরা নিসা শেষ করে একের পর এক 18 পারা কোরআন শরীফ সেই ওস্তাদের সামনে শুনিয়ে দিয়েছে। সুবহান। বয়স কত? কথা বলেন, বয়স কত? মাত্র 5 বছর। এই ছেলের জিন্দেগি তার কখনো মুক্তবে যায় নাই, আজকে মাত্র প্রথম গেছে মুক্তবে, কিন্তু ওস্তাদ বলে আউযু বিল্লাহ, ছেলে বলে বিসমিল্লাহ, ওস্তাদ বলে আলহামদুলিল্লাহ, ছেলে বলে আর রহমানির রহিম।
পড়তে পড়তে 18 পারা কোরআন শরীফ সেই ওস্তাদকে শুনিয়ে দিয়েছেন। ওস্তাদ গড়ায় জড়ায় ধরে বলেন, ও বাবারে, আমি তোমাকে পড়াতে পারবো না, তুমি তো আমার থেকে বড় ওস্তাদ, আমার থেকে বড় ওস্তাদ। তার মার কাছে জড়ায় ধরে বলে, ও মা, এটা কিভাবে সম্ভব? আপনার সন্তান মাত্র বয়স 5 বছর, কিন্তু সে 18 পারা কোরআন হেফজ কিভাবে হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দেন, ও আমার ওস্তাদ, আমার মা 18 পারা কোরআনের হাফেজ ছিল। 18 পারা কোরআন হাফেজ থাকার কারণে আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম, আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা ঘর ঝাড়ু দিতে পড়তেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার মা যখন ঘরের মধ্যে চুলার মধ্যে লাকড়ি দিত, ভাত পাক করতো, ভাত পাক করা অবস্থা আমার মা পড়তো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আল্লাহু আকবার। কেমন মা, কেমন ছেলে! বলে, ওস্তাদজি, আমার মা যখন রাত্রে ঘুমাইতে যাইতো, আমার মা বড় টাচ মোবাইল নিয়ে বসে থাকতো না, আমার মা সিনেমা নিয়ে বসে থাকতো না। আমি যখন আমার মায়ের উদরে ছিলাম, আমার মা প্রতিদিন 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে উঠতে বসতে চলতে ফিরতে খাড়া খাইতে শুইতে হারাতে আমার মা 18 পারা কোরআন শরীফ পড়তেন। আমার মার এই তেলাওয়াত শুনে শুনে আমার মায়ের পেটের মধ্যে থাইকা আমি 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। ও মা, আমি আপনাকে উদ্দেশ্য করে বলি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি মায়ের পেটে থেকে 18 পারা কোরআন শরীফ হাফজ করতে পারে, এখন আমার কাছে তাবিজুল্লাহ হুজুর হলা কথা শুনে না, ছেলে মেয়ের কথা শুনে না, মেয়ের কথা শুনে না। কেন শুনবে বাবা, কেন শুনবে মা? তুমি তো তোমার সন্তানকে পেটে নিয়া সিনেমা চাইছো, বুলবিন চাইছো, নর্তকের নাচ চাইছো, ইন্ডিয়ার চাইছো, গান চাইছো, গান শুনছো। তোমার এই গানের প্রভাব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি মায়ের কোরআন তেলাওয়াত শুনে যদি 18 পারা কোরআন হেফজ করতে পারে, তোমার গানের প্রভাব তোমার পেটের মধ্যে, তোমার উদরে যে সন্তান রয়েছে, যে মেয়েটা রয়েছে, যে ছেলেটা রয়েছে, তার মধ্যে পড়বে না কেন? বুঝতে পারিনি আপনাদেরকে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সে যদি মায়ের পেটে থেকে 18 পারা কোরআন হাফেজ হইতে পারে, তার ও মা, তোমার পেটে থেকে, তোমার পেটে গর্ভে যে সন্তানটা হয়েছে, সে কেন নাচ গান শিখবে না? সে কেন এত দুষ্টমি করবে না? সে কোনো পাগলামি করবে না? কারণ তো তুমি তাকে পেটে রেখে দুনিয়ার অন্যায় যত কাজ আছে, দুনিয়ার যত অপরাধ কাজ আছে, যত খারাপ কাজ আছে, সকল কাজগুলা তুমি লিপ্ত ছিল না ভাই? বর্তমান প্রেক্ষাপট সমাজ বাস্তবতা আছে কিনা? আল্লাহ, মা সতর্ক হও, ভাই সতর্ক হন। মেয়ে বিবাহ দিবেন, ছেলে বিবাহ করাবেন, দেখবেন পরস্পর বিজাতে দিন আছে কিনা। যে পরিবারের মধ্যে দিন আছে, যে মেয়ের কাছে দিন আছে, যে ছেলের কাছে দিন আছে, টাকাওয়ালা খুঁজবেন না, মালওয়ালা খুঁজবেন না, আপনি বড় বংশবাদ খুঁজবেন না, আপনি সুন্দরী খুঁজবেন না, আপনি দেখবেন এই মেয়েটা দিনদারি কিনা, এই ছেলেটা তোমাদের দিন আছে কিনা। দিন থাকে তা আপনার পরিবারে সুন্দর পরিবার থাকবে। ওই বললাম না, বড় ছেলে বলে, আমার মা আমার জন্য শ্রদ্ধাভাজন, আমার মা আমাকে পেটে নিয়েছে, বাবা আমাকে জন্ম দিয়েছে, আমার মায়ের বিরুদ্ধে কেমনে যায়, বাবার বিরুদ্ধে কেমনে যায়, আমার যাওয়া সম্ভব না। দোয়া করতেছে, ওয়াজ করতেছে বাবার জন্য, মায়ের জন্য। দ্বিতীয় সন্তান জুতা নিয়েছে, তৃতীয় সন্তান ঝাড়ু নিয়েছে। আল্লাহর কসম করে বলি, আপনি যে পেটটা নিয়ে উল্টা পাল্টা ঘুরতেছেন, আপনার পেটের মধ্যে যাদের দৃষ্টি পড়বে, যাদের নজর পড়বে, ওই প্রভাবটা আপনার সন্তানের মধ্যে পড়বে। সন্তান বের হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে, যাদের দৃষ্টি পড়েছিল, নজর পড়েছিল, ওই আকৃতি ও ধারণগুলা, ওই কার্যকলাপগুলা আপনার সন্তান আপনার সাথেও করবে। এই জন্য বলতেছিলাম, পাত্র নির্বাচন করেছেন, এখানে অনেক কথা আছে, সময় কম। পাত্র নির্বাচন করেছেন, পাত্র নির্বাচন করার পরে যৌতুক আপনি দিবেন না, যৌতুক দেওয়া হারাম, নেওয়া হারাম। এরপরে সর্বোচ্চ চেষ্টা করবেন ছেলের বাড়ির যেন অনুষ্ঠান না হয়, মেয়ের বাড়ির যেন অনুষ্ঠান না হয়। অনুষ্ঠান হবে ছেলের বাড়ির, অলিমা হবে ছেলের বাড়ির, মেয়ের বাড়ির নয়। আমরা করেন, আমরাও যাই খাই, সব সমান হয়ে গেছে। এরপরে যে অনুষ্ঠান, বিবাহের আগের দিন আর একটা অনুষ্ঠান হয় কিনা? কথা বলেন, হয় কিনা? নামটা কি? হুজুর বাবা
অনুষ্ঠান কি? গায়ে হলুদ অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম কি? আহা, আমার মূল মাকসাদ আছে কথা বলার এই জায়গাটা গায়ে হলুদ অনুষ্ঠান। আমি একজন আমরা হিন্দু বাড়িতে সাধু সাধু আসিল না একজন, সাধু আসিল না একটা, এরা একদিন জিজ্ঞাসা করছিলাম যে ভাই এই আপনাদের হিন্দু ধর্মে এই গায়ে হলুদ অনুষ্ঠান নামে কোনো অনুষ্ঠান আছে নি? তারা জিজ্ঞাসা করছি, কারণ হুজুর আমাকে হিন্দু ধর্ম এটা জায়েজ নাই। হিন্দু ধর্ম এটা কি জায়েজ নাই? জায়েজ আছে কোথায়? আমাদের ঠাউরদের মধ্যে বিশেষ সম্মানী যারা তারাই অনুষ্ঠানটা করে, কিন্তু আমাদের হিন্দু ধর্ম গায়ে হলুদ অনুষ্ঠান জায়েজ নাই। গায়ে হলুদ অনুষ্ঠান মানে কি? মেয়ের পক্ষ থেকে কিছু ছেলে বাড়ি যাবে, ছেলে বাড়িতে কিছু মেয়ের বাড়িতে আসবে, ছেলের পক্ষের কিছু স্বাস্থ্যবান, মামতাবান, খালতাবান, ফুফাতবান, বন্ধু বান্ধব, খালতাবাই, জ্যাঠতাবাই, স্বাস্থ্যবাই, ফুফাতবাই যারা বন্ধু বান্ধব যারা আছে এরা আসবে। আসার পরে মেয়ে গায়ের মধ্যে কিছু মন দিয়ে আরো এটা সেটা কিছু মাখবে। কারা আসে? কারা? কথা বলে না। কারা আসে? ছেলের মামতাবাই, খালতাবাই, বন্ধু বান্ধব, স্বাস্থ্যবাই, জ্যাঠতাবাই যারা এরা আসে না বুড়েরা আসে? বুড়েরা আসে গায়ের অনুষ্ঠানে? আসে কারা? ছেলের মামতাবাই, খালতাবাই, জ্যাঠতাবাই, ফুফাতবাই, বগ্নিপতি যারা আসে এরা আসবে। আসে মেয়ের হলুদ দিয়ে যাবে। আবার মেয়ের স্বাস্থ্যবান, জ্যাঠতাবান, খালতাবান, আমাদের ফুফাতবান যারা আছে এরা ছেলে গায়ের মধ্যে মেহেন্দি লাগাবে। আচ্ছা বলুন তো দেখি, যে ছেলে এবং মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে, এখনো তাদের মধ্যে কি বিবাহ আবদ্ধ হয়েছে? বিবাহটা হবে পরের দিন। আগের দিন অন্যায়ভাবে অন্য মেয়ে স্বাস্থ্যবান, খালতাবান, জ্যাঠতাবান যে এই ছেলেটাকে দিয়ে গেছে, দেখে দেওয়ার পরে ছেলেটার আকৃতি, গঠন, অবয়ব অত্যন্ত সুন্দর, খুব মাধুর্য, হ্যামসাম, হৃষ্টপুষ্ট, কিন্তু যে স্বাস্থ্যবানে যার গায়ের মধ্যে যে মন্দির লাগাইলো তার স্বামীটা খুব দুর্বল, বিস্ত্রী, কালো, খাটো, চিকনা, শুকনা, তার স্বামীটা পছন্দ হয় না। জ্যাঠতাবানের জামাইটা খুব প্রথম দিনে পছন্দ হয়ে গেছে। কথা কয় না? এবার বন্ধু বান্ধব, বগ্নিপতি, চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই যারা আপনার বউকে গায়ে হলুদ অনুষ্ঠানের নামে হলুদ লাগার জন্য এসেছে, তার বউটা চিকনা, শুকনা, কালো, খাটো, দেখতে তো পছন্দ নাই, কিন্তু চাস্তো ভাই, জ্যাঠতো ভাইয়ের বউটা অত্যন্ত সুন্দর, রূপসী, অত্যন্ত স্মার্ট। সে এসেছে আপনার বউ গায়ের মধ্যে গায়ে হলুদ দেওয়ার জন্য। হলুদ অনুষ্ঠানের মধ্যে এর বিকল্প কিছু হয়? কথা বলেন, বিকল্প কিছু হয়? তাহলে বিবাহের আগের দিন যেন আপনার বউকে আরেকজনে পছন্দ করে নিল, বিবাহের আগের দিনে যে আপনার মেয়েটাকে, আপনার স্বামীকে আরেকজনে পছন্দ করে নিল, আপনি কোন স্বর্গে বসবাস করেন, কোন সভ্য সমাজে বসবাস করেন? আগের দিন আপনি পরক্রিয়া শুরু করার ব্যবস্থা করে দিলেন। কোন মেয়ে যদি, স্বামী যদি বলে আমি গায়ে হলুদ অনুষ্ঠান করবো না, মেয়ে যদি বলে আমি গায়ে হলুদ অনুষ্ঠান করবো না, তাই কি হওয়ার সম্ভাবনা আছে? গায়ে হলুদ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাই হারাম অনুষ্ঠান। এই অনুষ্ঠান যে পরিবারের মধ্যে হবে, যে বিবাহের মধ্যে হবে, ও বিবাহের মধ্যে কোনোদিন বরকত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আযামান নাকাই বারাকাতান আইসারাহুমা উনা, ওই বিবাহের মধ্যে বরকত যে বিবাহের মধ্যে খরচ কম হয়, ওই বিবাহের মধ্যে বরকত যে বিবাহের মধ্যে খরচ কম হয়। আচ্ছা উনি গায়ে হলুদ অনুষ্ঠান করলে খরচ কম না বাড়ে? আর রাসূল বলেন ওই বিবাহের মধ্যে বরকত যে বিবাহের মধ্যে খরচ কম হয়। এখন আপনি বিবাহের মধ্যে আরো খরচ বাড়ান, আরো বাড়ান, আরো বাড়ান, দুইটা ডেকসেট না আনলে কি হয়? আমি একবার মনে হয় ৯০-৯২-৯২ হাতিয়ে গেছিলাম নোয়াখালী না দাদার বাড়ি, তো পাশের বাড়িতে মাইক চলতেছে, হুজুর কইছিল বাংলাদেশে মাইক চলে এরকম মাঝে মধ্যে। তো আমি বললাম মাইক চলে কেন? বিবাহ আছে তো আগামীকাল, এই জন্য মাইক চলে। আমরা কিন্তু চলতে কিনা আমি জানি না, আমি জানতাম, আমি দেখি নাই। বিবাহ আগের দিন গায়ে হলুদ অনুষ্ঠানের মাইক চলতেছে। আমি বিবাহ করার পরে কবিরাট বুঝিলাই আমাকে দাওয়াত দিয়েছে মামা শ্বশুর বাড়িতে। দেখলাম, শুনলাম যে কি এখানে পুরুষ মহিলা এসে ডেকসেট বাজাবে, তাহলে তাহলে পুরুষ ছেলে আর মেয়ে নাচবে। একদিন এদিকে এক অনুষ্ঠান, নাম বললাম না, চিনে যাবেন আপনারা, অমুক গ্রাম থেকে অমুক বাজার থেকে কয়েকটা পুরুষ মহিলা আসবে, আর গায়ের অনুষ্ঠানের দিন বড় ডেকসেট বাজবে, আর বাজে তালে তালে এটা নাচের সাথে সাথে ছেলেও নাচবে, মেয়েও নাচবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, ওই পরিবারে কোনোদিন শান্তি আসবে না, ওই পরিবারে কোনোদিন শান্তি আসবে না। কারণ শুরুতে অন্যায়, শুরুতে অবৈধ, শুরুতে অবৈধ হারাম কাজ। এই জন্য যারা পাত্রী নির্বাচন করবেন, পাত্রী নির্বাচন করার আগে দিন ধর্ম ঠিক আছে কিনা, যদি আপনি একজন দিনদারি পাত্রী নির্বাচন করেন, সে কোনো গায়ে হলুদ অনুষ্ঠান করতে দিবে না। যদি আপনি দিনদার ছেলে দেখে আপনার মেয়েকে বিবাহ দেন, সে কোনোদিন গায়ে হলুদ অনুষ্ঠানের কথা বলবে না। বুঝেন না? কথা বুঝেন না?
একটা দিনদার ছেলে বলবে যে আমাকে হাই অনুষ্ঠান করা লাগবে, এতগুলো মানুষ খাওয়ানো লাগবে, এত কিছু করা লাগবে, এত টাকা দেওয়া লাগবে, এগুলো বলবে? কিন্তু যার মধ্যে দিন নাই, যে আখিরাত বিশ্বাস করে না, যার দিন ধর্ম পালন করে না, সে বলবে আমার আরো দরকার, আরো দরকার, গোলামি হব, তবে কি হয়েছে, আরো বেশি দরকার। এই জন্য মুসলমান, আমার আজকে যে মূল বিষয় আমাদের বিবাহ শাদীগুলো আমরা সুন্নত তরিকা করাবো। আজকে সুন্নত তরিকে বিবাহ শাদী না করার কারণে আমাদের সন্তানগুলা এমন উশৃঙ্খল হয়ে যাচ্ছে। শুরুতে আমরা গুনার মধ্যে তাদেরকে জড়াই দিয়েছি, আর গুনার যতগুলা মাত্রা রয়েছে, গুনার যত মাধ্যম রয়েছে, সকল মাধ্যম আমি ব্যবহার করি, আমার স্ত্রী ব্যবহার করে। কেউ দেখে না বটে, কিন্তু আমার স্ত্রী আমার পেটটাকে, আমার সন্তানটাকে পেটে নিয়ে বড় একটা মিনি সিনেমা হল, শুনছেন নি? মিনি একটা সিনেমা হল, বড় সিনেমা হল, এই সিনেমাটা দেখে দেখে সে দেখে ঘুমায়। এই সিনেমাতে আপনি দেখতেছেন, আল্লাহর কসম করে বলি, আপনার সন্তানের পেটে যে সন্তানের, তার মধ্যে পড়তেছে প্রভাবটা। আমাদের আজান আর 5 মিনিট পরে দেবো আমরা, ঠিক আছে? 45 এখানে আজান হবে ইনশাআল্লাহ। আমি কথাটা গোছাই নিয়ে আসতেছি। যে কথা আমার আজকে বলার উদ্দেশ্য হলো, আপনি যে অবাহের মধ্যে থাকেন, বিবাহ করবেন না, এটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিবাহের মাধ্যমে একটি সভ্য পরিবার গঠন হয়। সভ্য পরিবারের মাধ্যমে সভ্য জাতির পরিবার দুনিয়ার মধ্যে আগমন করবে। এই সভ্য জাতি দুনিয়ায় তারা শাসন করবে, আখিরাত তারা শাসন করবে। আজকে দুনিয়ায় যারা বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয়, সন্তান ছেড়ে দেয়, তারা কখনো সভ্য হইতে পারে না, তারা কখনো ভদ্র হইতে পারে না। আমাদের দেশে তো বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয় গরু, বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয় ছাগলে, বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয় কুকুরে। ও বুঝলেন এই কথাটা? গরুর বিবাহ কতদিন হারাইছেন? আমার বাড়িতে গরু আছে না, তো গরুর বিবাহ ফড়াইছেন নি আপনি? ছাগল বিবাহ ফড়াইছেন নি আপনি? কুত্তার বিবাহ ফড়াইছেন নি? আফসোস, কুত্তার কথা হচ্ছে আরেকটা মনে হয়েছে, কোথাও নি কুত্তার। আমাদের দেশটা এমন এক দেশ, এমন এক পরিবেশ, কুকুরের বাচ্চাকে মারছে আর মহিলাকে নিয়ে মামলা করে আসামি ঢুকা দিছে, কিন্তু মানুষ মারছে পাথর ছাপা দিয়া, তাকে এখন অ্যারেস্ট করা হয় নাই। কুকুর বাচ্চার জন্য বড় দাম, মানুষের বাচ্চার দাম নাই। তাহলে কি বলতেছিলাম? কুকুরের বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয়, শ্রীগাল বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয়, গরু বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয়, হিংস্র জানোয়ার বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয়। যাই মানুষটা বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দিবে, সে কোনোদিন মানুষ তো নয়, সভ্য তো নয়। তার খাসলত হলো কুকুরের খাসলত, তার খাসলত হলো শুকুরের খাসলত, তার খাসলত হলো গরুর খাসলত, তার খাসলত হলো এরকম ছাগলের খাসলত, তার ছাগলের খাসলত হলো শিয়ালের খাসলত, তার খাসলত হলো এক কথায় হিংস্র পশু জানোয়ারের খাসলত হলো যে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয়। যাদের খাসলত হিংস্র জানোয়ারের খাসলত, তারা কোনোদিন দুনিয়ার মধ্যে ভদ্র জাতি, সভ্য জাতি হইতে পারে না। কথা বোঝা যাচ্ছে? আমাদের বিবাহ অনুষ্ঠানগুলোকে আমরা সহজ করব, সুন্দর করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমার ছেলেকে, আমার মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা দিন দেখে বিবাহ দিব, দিন দেখে বিবাহ করাবো, এবং এই অনুষ্ঠানটাকে সকল গুনাহ থেকে মুক্ত রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।